এটা হলো এমন একটা আজব শহর যেখানে কমলা লেবুর রসের বৃষ্টি হয়, আর যখন বৃষ্টি থেমে যায় তখন রংধনু ক্যান্ডিতে পরিণত হয়ে নিচে পড়তে থাকে। এমনকি মাঝে মধ্যে দুপুরবেলা ডোনাটস পড়তে থাকে, আর কখনো কখনো বড় বড় মুরগির রান পড়তে শুরু করে দেয়। এখানকার বসবাস করা মানুষেরা কখনো ক্ষুধার্ত থাকে না, কিন্তু যখন শীতকাল চলে আসে তখন আকাশ থেকে আইসক্রিম পড়তে শুরু করে। এজন্য বাচ্চারা অনেক খুশি হয়ে আইসক্রিম গুলো খেতে শুরু করে, যার কারণে এই শহরের মানুষগুলোকে কাজ করতে হয় না, শুধু মুখ খুললে অনেক সুস্বাদু খাবার নিজে নিজে মুখের মধ্যে চলে আসে। এমনকি আবহাওয়া অনুযায়ী প্রতিদিন নতুন নতুন খাবারের বৃষ্টি হয়। এজন্য সব মানুষেরা নিজের পছন্দের খাবার খাওয়ার জন্য যে যার মতো করে নতুন নতুন জায়গায় চলে যায়। এই সব আবিষ্কার করেছে এক 8 বছর বয়সী ছেলে ফ্লিন্ট। সে ছোটবেলা থেকেই নতুন নতুন আবিষ্কার করতে তার ভালো লাগতো। যখন সে দেখতে পায় অন্য বাচ্চারা জুতা সঠিকভাবে বাঁধতেও পারে না, তখন ফ্লিন্ট একটি জাদুকরী স্প্রে আবিষ্কার করে, যা পায়ে স্প্রে করলে নিজে নিজে চমৎকার জুতো হয়ে যেত, আর সেই জুতোগুলোর ফিতা বাঁধার কোনো দরকারই হতো না। কিন্তু এর একটা সমস্যা ছিল, একবার জুতো পরলে তা আর খুলে ফেলা যেত না। এই কারণে ফ্লিন্ট ভাবতে শুরু করে যে আমি আর কখনো আমার নখ কাটতে পারবো না। কিছুক্ষণ পর শহরে এক বড় বিপদ এসে পড়ে, যার ফলে শহরে মাছ ব্যতীত অন্য কিছু খাবার ছিল না। মানুষেরা বেঁচে থাকার জন্য সকাল, বিকেল এবং দুপুর সবসময় মাছ খেতে হতো। প্রতিদিন মাছ খেতে খেতে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তখন ফ্লিন্ট ভাবতে শুরু করে এটাই নিজেকে প্রমাণ করার সঠিক সময়। সে অনেক পরিশ্রম করে খাবার বানানোর মেশিন আবিষ্কার করলো, যেখানে শুধু পানি ঢাললে যে কোনো পছন্দের খাবার নিজে নিজে তৈরি হয়ে যায়। ফ্লিন্ট অনেক চেষ্টা করে একটি বার্গার বানালো, কিন্তু কম ভোল্টেজের কারণে এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যায়। এবার সে সরাসরি যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখানে গিয়ে মেশিন চালু করলো, কিন্তু এবার ভোল্টেজ বেশি হওয়ার কারণে মেশিনটি সরাসরি আকাশে উড়ে গেল। ফ্লিন্ট ভেবেছিল আমি আবারও ফেল হয়ে গেলাম। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে বার্গারের বৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়, আর ফ্লিন্টকে সবাই শহরের হিরো বানিয়ে দিল। তো বন্ধুরা, আপনি যদি এই শহরে যেতে পারতেন কি করতেন? যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।